হাই বন্ধুরা, আজকে আমি বানাবো পাপড়ি। পাপড়ির জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি আর সামান্য একটু কালো জিরে নিয়েছি। যে যেমন পছন্দ করো, জিরেটা যদি মনে করো যে মুখে পড়লে ভালো লাগবে তাহলে তার পরিমাণে বেশি নিতে পারো। আমি ধরো 1/2 চামচের মতন জিরে নিয়েছি আর স্বাদ মতন লবণ নিয়েছি আর 2 চামচের মতন রিফাইন তেল নিয়েছি। এবার ভালো করে ময়দাটার সাথে কালো জিরে, নুন, তেল ভালো করে মাখতে হবে। ভালো করে, কারণ কোনো জানি দেলা দেলা না থাকে। এবারে মাখার পর মুঠো করে নিতে হবে, দেখতে হবে ময়ানটা ভালো করে হয়েছে কিনা। পাপড়ি বানানোর সময় ভালো করে ময়ানটা লক্ষ্য করতে হবে। ময়ানটা দিলেই পাপড়ি তৈরি হবে কিন্তু। আর সামান্য জল দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা মাখার সময় মনে রাখতে হবে, আমরা লুচি করার সময় যেরকম ময়দাটা মাখি তার থেকে একটু শক্ত মাখবো, না হলে আমাদের পাপড়িটা তৈরি হবে না। পাপড়িটা তৈরি করার জন্য একটু শক্ত করে মাখলে পাপড়ি পুরো ভালোভাবে তৈরি হবে, না হলে ওই লুচির মতন হয়ে থাকবে। পাপড়ি খেতে কোনো স্বাদ হবে না, মচমচে ভাবটা আসবে না। মচমচে করার জন্য একটু শক্ত করে মাখতে হবে। আর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই যে রেস্টে রাখার পর আমি ছোট ছোট করে লেচি করে নেব। আমি এরকম সাইজের লেচি তৈরি করে নিয়েছি। আর তোমরা চাইলে বড়ও লেচি করতে পারো। এই মিডিয়াম লেচিটাই খুব ভালো হয়, পাপড়ি হচ্ছে এরকমই লেচিতে হয়। আর আমার 1 কাপ ময়দা দিয়ে আমার হচ্ছে 19টা মতন লেচি তৈরি হয়েছে। তোমরা যদি আরও বেশি করতে চাও তাহলে 2 কাপ ময়দা নিলে অনেকটাই হয়ে যাবে। আর এটা অনেক দিন তোমরা স্টক করেও রাখতে পারো, 2 সপ্তাহ মতন তোমরা স্টক করে রাখতে পারো। পাপড়ি বানানোর সময় গোল না বানালেও হয়, টেরা বেঁকাও পাপড়ি হয়। যে গোল করতে হবে তার কোনো মানে নেই, তোমরা টেরা বেঁকাও বেলতে পারো। আর পাপড়ি করার সময় হচ্ছে একটু চেপে চেপে বেলে কাঁটা চামচ দিয়ে হচ্ছে এরকম ছিদ্র করে দিলে কি পাপড়িটা ফুলবে না আর ভালো মচমচে হবে। ওই জন্য কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হয়, তাহলে পাপড়িটা ফোলে না। আর যদি না মনে হয় যে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করব, তাহলে যখন পাপড়িটা তৈরি করার পর যখন কড়াইতে তেল দেবে তখন একের ওপরে এক ফেলে দেবে, তাহলে ফুলতে দেবে না, তাহলেই কিন্তু পাপড়িটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এবার আমি সসপ্যানে তেল গরম করতে বসিয়ে দেবো। আর অবশ্যই করে মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করবে। আর যেই পাত্রে তোমরা রাখবে সেই পাত্রে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে রাখবে, যাতে তেল জানি টিস্যু পেপারে সব চুষে নেয়। না হলে হচ্ছে টিস্যু পেপারে না রাখলে পাপড়িটা হচ্ছে বেশি দিন আমরা স্টোর করে রাখতে পারবো না, পাপড়িটা নষ্ট হয়ে যাবে। তাই পাপড়ির গায়ে যতটা তেল আছে টিস্যু পেপারে সব তেল চুষে নেবে। ওই জন্য পাপড়িটা করার সময় অবশ্যই টিস্যু পেপার মাস্ট। ওই যেই পাত্রে আমরা রাখবো টিস্যু পেপারে রেখে ঠান্ডা করে তারপরে আমরা পাত্রে সঞ্চয় করব। এই দেখো কি সুন্দর আমার পাপড়িগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা যেমন খুশি ভাজতে পারো, সাদা যদি পছন্দ করো তাহলে সাদা ভেজো, আর লাল লাল পছন্দ করলে লাল লাল ভাজো। আমি অত লাল করিনি, হালকা বাদামি টাইপের ভেজেছি। আমার পাপড়িটা ভাজার টাইমেও মনে রাখতে হবে মিডিয়াম ফ্রাই লো করে রাখতে হবে পাপড়িটা ভাজার সময়। এই দেখো কি সুন্দর বলো তোমার পাপড়িটা ভাজা হয়েছে। আর এই দেখো কড়াইতে আমি ভাজছি এখনও। দেখো খুব গরম, আমি হাতে নিতে পারছি না, তোমাদের ভেঙে দেখাবো কি প্রচুর গরম। ওই জন্য এই দেখো কি সুন্দর কড়মড় কড়মড় করে ভেঙে যাচ্ছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে পাপড়িগুলো খেতে। তোমরা এটা চায়ের সাথেও খেতে পারো, আর শুধু পাপড়ি চাট করলে পাপড়ি চাটের সাথেও খেতে পারো। খুব সুন্দর মুচমুচে হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখো। টাটা। আজকের মতন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার